হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যারা বাংলাদেশ থেকে সার্বিয়া যাচ্ছেন, সার্বিয়া যাওয়ার পর আপনারা কিভাবে সার্বিয়া থেকে ইতালি, ফ্রান্স, জার্মানি এইসব দেশে আপনারা পাড়ি দিবেন বা গেম মারবেন, বা যারা সার্বিয়াতে বর্তমানে রানিং আছে তারাও এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলি, যারা সার্বিয়াতে যায় সবাই কিন্তু ইচ্ছাকৃতভাবে গেম দেয় না। কেউ সমস্যায় পড়ে গেম দেয়, কেউ পরিস্থিতির শিকার হয়ে গেম দেয়, বা কেউ ইচ্ছাকৃতভাবে গেম দেয়। যারা যেভাবে গেম দেখ না কেন, সার্বিয়া থেকে কিন্তু এক সময় না এক সময় সবারই ইউরোপের অন্যান্য উন্নত কান্ট্রিগুলোতে বা সেনজেন কান্ট্রিতে যাওয়ার বা মুভ করার ইচ্ছা থাকে। কেউ আছে সরাসরি সার্বিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সার্বিয়া হয়ে অন্য দেশে চলে যায়। কেউ আছে সাপ্লাই কোম্পানি যাওয়ার পর কাজ পায় না বা মালিক পক্ষ সেরকম ভাবে বেতন দেয় না, এই সকল সমস্যায় পড়ে তারা হচ্ছে সার্বিয়া থেকে চলে যায়। আবার কেউ আছে সার্বিয়াতে যাওয়ার পর মালিক পক্ষে 10 জন লোক গেল, 10 জনের মধ্যে 5 জনই গেম দিয়ে চলে গেছে, তখন আর বাকি আছে 5 জন। তো সেই ক্ষেত্রে মালিক পক্ষ তাদের 5 জনকেও রাখতে চায় না, তাদেরকে দেশে পাঠিয়ে দিতে চায়। তো সেই সময় সমস্যায় পড়ে বা দেশে ফেরত না আসার জন্য তারা হয়তো অথবা এই গেমের পথটাকে বেছে নেয়। তো আপনাদেরকে আমি আজকে জানাবো কিভাবে আপনারা সার্বিয়া থেকে ইতালি বা ফ্রান্স বা জার্মানি যাবেন, কত টাকা লাগতে পারে, কোন মাধ্যম ব্যবহার করে আপনারা সার্বিয়া থেকে অন্যান্য দেশে পাড়ি দিবেন। তো ফার্স্টে আমি বলি, বাংলাদেশ থেকে যারা সার্বিয়া যান, সার্বিয়া যেতে মোটামুটি বর্তমান রেঞ্জ অনুযায়ী 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়। তো এরপর আপনারা যদি গেম দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সর্বনিম্ন 2.5 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে সার্বিয়া থেকে। এখন বলি কোন কোন মাধ্যমে আপনারা গেলে সুবিধা হবে বা কোন বর্ডার ব্যবহার করে গেলে সুবিধা হবে। সার্বিয়া থেকে যদি আপনার ইতালি বা ফ্রান্স বা জার্মানি যেখানে যেতে চান না কেন, পর্তুগাল, স্পেন যেখানে যেতে চান না কেন, আপনাদেরকে দুইটা ট্রানজিট ব্যবহার করতে হবে। একটা হচ্ছে আপনারা ক্রোয়েশিয়ার বর্ডার দিয়ে পার হতে পারবেন, আর একটা হচ্ছে হাঙ্গেরি বর্ডার দিয়ে পার হতে পারবেন। কারণ আপনারা জানেন সার্বিয়ার চারপাশে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া, কসোভো, দেন হচ্ছে আপনার ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, অনেকগুলো দেশ রয়েছে। তো আপনারা যদি হাঙ্গেরি দিয়ে যান সেক্ষেত্রে ডান দিক দিয়ে ঢুকতে হবে। তো হাঙ্গেরি দিয়ে গেলে আপনাদেরকে হাঙ্গেরি বর্ডারটা অনেকটা স্ট্রং, কারণ হাঙ্গেরি হচ্ছে সেনজেনের জন্য অন্তর্ভুক্ত হতে চলেছে, যার কারণে হাঙ্গেরি হচ্ছে একটু কঠোর হয়ে গেছে। যাক, আগে আগে যে পথটা ছিল রোমানিয়া হয়ে কিন্তু সবাই হাঙ্গেরি, দেন হচ্ছে ক্রোয়েশিয়া হয়ে, স্লোভাকিয়া হয়ে তারা ইতালি প্রবেশ করতো। তবে বর্তমানে হাঙ্গেরি বর্ডারটা অ্যাভয়েড করে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। আর আপনারা হচ্ছে ক্রোয়েশিয়া বর্ডার দিয়ে ঢুকতে পারবেন। তবে গেম দিতে চাইলে আপনাদেরকে শীতটাই বেছে নিতে হবে, অর্থাৎ এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময়টাকে আপনাকে বেছে নিতে হবে। এটাই সবচেয়ে পারফেক্ট সময়। এই সময় যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে, স্নো পড়ে, যার কারণে সীমান্তে হচ্ছে সেরকম অত পরিমাণ গার্ড থাকে না, বড় অত অত তদারকি হয় না। কিন্তু গরমের সময় কিন্তু এই চাপটা অনেক বেশি পড়ে, যার কারণে গরমের সময় অনেক ধরা পড়ে, শীতের সময় ধরা পড়ে না পড়লেই চলে, সবাই কিন্তু অনায়াসে পার হতে পারে। তো এখন হচ্ছে পারফেক্ট সময়। আর আপনারা যদি ক্রোয়েশিয়া হয়ে যান সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার পর স্লোভাকিয়া দিয়ে আপনারা হচ্ছে ইতালি প্রবেশ করতে পারবেন, এবং ইতালি থেকে জার্মান প্রবেশ করতে পারবেন, ফ্রান্সও প্রবেশ করতে পারবেন। এখন হচ্ছে আমি বলি আপনাদেরকে যে কত টাকা খরচ হতে পারে। আপনারা সার্বিয়া থেকে যদি গেম দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে 3টা ওয়ে আছে, 4টা ওয়ে আছে, তবে আমি একটা না দিতেই বলবো, সেটা হচ্ছে হচ্ছে ট্যাক্সি করে। অনেকে ট্যাক্সির লোভ দেখায় যে ট্যাক্সি করে যাওয়া যাবে, তবে ট্যাক্সি করে বর্তমানে যাওয়া অনেক টাফ। ট্যাক্সি থেকে আপনারা হচ্ছে লরিতে করেই যাওয়া ভালো। আপনাদেরকে ট্যাক্সির কথা বলে শেষ পর্যন্ত লরিতে উঠিয়ে দিবে, এটাই হচ্ছে বাস্তবতা ভাই। সেই জন্য আমি বললাম ট্যাক্সির লোভে পড়ে 50,000 টাকা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ট্যাক্সি তো আপনি যতটুকু ধরা পড়ার চান্স থাকবে, লরিতেও অতটুকু থাকবে। তো সেক্ষেত্রে আপনারা লরিতে যদি যান সেক্ষেত্রে 3.5 লাখ থেকে 3,70,75,000 টাকার মধ্যে আপনারা হচ্ছে সার্বিয়া থেকে ইতালি বা ফ্রান্স বা জার্মানির জন্য রওনা দিতে পারবেন। আর হচ্ছে আপনারা যদি পায়ে হেঁটে যান সেক্ষেত্রে অনেক দিন সময় লাগবে, প্রায় 15-20 দিন সময় লাগতে পারে। আর এই জিনিসটা আমি আপনাদেরকে একদম অ্যাভয়েড করতে বলবো, সেটা হচ্ছে একদম সরাসরি পায়ে হেঁটে আপনারা গেম দিবেন না। এই আপনি 2.5 লাখ খরচ করতে পারবেন, আর 1 লাখ খরচ করে লরিতে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, আবার অনেকের ক্ষেত্রে অনেকে একটা কাজ করে, সেটা হচ্ছে আধা পথ হাঁটে, অর্থাৎ তারা লরি দিয়ে সীমান্ত পর্যন্ত যায়, সীমান্তটা পার হয়ে তারা আবার গাড়িতে ওঠে। তো গাড়ি নিয়ে তারা হচ্ছে সীমান্ত বর্ডার ক্রস করে না, শুধুমাত্র সীমান্ত যতটুকু রাস্তা অতটুকু তারা পায়ে হেঁটে পার হয়। আর সেক্ষেত্রে যেহেতু অনেকগুলো বর্ডার, 3টা 4টা বর্ডার রয়েছে, তো এক বর্ডারে তারা আধা ঘন্টা হাঁটছে, বা আরেক বর্ডারে তারা 1 ঘন্টা হাঁটছে, দেন আরেক বর্ডারে তারা 5 ঘন্টা হাঁটছে, এরকম হয়। তো টোটাল সব মিলে প্রায় 8-10 ঘন্টার মতো হাঁটতে হয়। তো এই গেমটা যদি দেন সেক্ষেত্রে আপনাদেরকে 3 লাখ থেকে 3,20,000 টাকার মতো পড়ে। তবে সবচেয়ে পারফেক্ট এবং সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার লরি গেমটা। লরি গেমে যদি যান সেক্ষেত্রে আপনাদেরকে একটু হাঁটতে হবে না, আর রিস্কটাও কম থাকবে, এবং টাকার পরিমাণ যে খুব বেশি তাও বলবো না। আর আপনারা যদি টোটাল বাংলাদেশ থেকে যদি সার্বিয়া হয়ে দেন হচ্ছে আপনার অন্য কোনো কান্ট্রিতে যে মুভ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বাজেট
প্রায় 12 লাখ টাকার মতো রাখতে হবে, কারণ সার্বিয়াতে প্রবেশ করতেই প্রায় আপনার 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়ে যাবে। দেন আপনার কেনাকাটা আছে, প্লেন খরচ আছে, সব মিলে আরো 1 লাখ টাকা বাড়বে। আর তারপর আপনার ওইখান থেকে যদি আপনার গেম দিতে চান প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ টাকা খরচ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনার মাথায় রেখে দেন হচ্ছে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, বা সার্বিয়া যদি আপনার ট্রানজিট হিসেবে ব্যবহার করে অন্য কোনো দেশে যেতে চান তাহলে আপনাকে এই মাধ্যমটা ব্যবহার করতে হবে। যদিও আমি এই গেমটাকে প্রেফার করি না, তারপরও অনেক অনেক সময় এই সমস্যার সম্মুখীন হতে হয়। আমার নিজের বড় ভাই সমস্যার সম্মুখীন হয়েছে, তো সেই জন্য আমি বিষয়টা জানি। অনেকে ইচ্ছাকৃতভাবে গেম দেয়, অনেকে অনিচ্ছাকৃতভাবে গেম দেয়। গেম আপনাকে দিতেই হবে, তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি 2 মাস 4 বছর, 2 বছর 4 বছর 6 বছর থাকবেন, কিন্তু একটা সময় না একটা সময় যে আপনাকে এই হচ্ছে সেন্ট্রাল ইউরোপে মুভ করার জন্য আপনাকে উৎসাহিত করা হবে। আপনি নিজের ইচ্ছায় যেতে চাবেন, কারণ আপনি সার্ভেতে যদি থাকেন 70,000 60,000 80,000 টাকা বেতন পাবেন, কিন্তু আপনি যদি সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে পারেন, সাপোজ ইতালি বা জার্মানি বা ফ্রান্সে, সেক্ষেত্রে আপনার বেতন কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাবে যদি আপনার লোক থাকে। আর যারা গেম দিবেন তাদেরকে একটা বিষয় আমি মাস্টবি বলতেছি, যদি আপনার লোক না থাকে আপনি গেম দিবেন না। কারণ হচ্ছে আপনি যদি ইতালি যান, এই ঠান্ডার মধ্যে আপনার লোক নাই, আপনাকে কে রুম ভাড়া দিবে বলেন? আপনি আমাকে কে রুম ভাড়া দিবে, কে আপনাকে সাহায্য করবে? কেউ নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা হয়তো ভাবতে পারেন বিদেশ বাড়িতে বাংলাদেশিরা সাহায্য করে, বা বিদেশ বাড়িতে বাংলাদেশ সাহায্য করে না। বিদেশ বাড়িতে বাংলাদেশের আর বাংলাদেশের শত্রু। তো সেক্ষেত্রে আপনার যদি নিজের আত্মীয় স্বজন বা নিজের লোক থাকে, যে আপনি যাওয়ার পর যে আপনাকে থাকার একটা আশ্রয় দিবে, বা আপনার জন্য 2-3টা হচ্ছে কাজের সন্ধান করবে, বা 2-3 জায়গায় আপনাকে নিয়ে যাবে কাজ করানোর জন্য চেষ্টা করবে, এমন লোক যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ইতালিতে হচ্ছে পাড়ি দিবেন না। আমি এটাই আপনাদেরকে বলবো, যদি লোক থাকে সেক্ষেত্রেই দিবেন। আর অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রেখে সকল বিষয় চিন্তা ভাবনা করে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। এখন সম্পূর্ণ বিষয় আপনার উপর, দেখা যাক পরবর্তী কি হয়। আর আমি বলবো লিবিয়া দিয়ে না যাওয়ার থেকে সার্বিয়া হয়ে যাওয়া অনেক ভালো। লিবিয়াতে মাফিয়ার ভয় রয়েছে, নদী পথের ভয়, সমুদ্র পথের ভয় রয়েছে, কিন্তু সার্বিয়াতে কিন্তু এরকম নাই। অনেকটাই সার্বিয়া এখন সবচেয়ে ইজি। যদি আপনার গেম দেওয়ার নিয়ত থাকে সেক্ষেত্রে সার্বিয়া হচ্ছে বেস্ট। রোমানিয়া, হাঙ্গেরি এগুলোর থেকে সার্বিয়া হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আপনাকে গেম দেওয়ার জন্য, বা ইতালি বা ফ্রান্স পৌঁছে দেওয়ার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর সময়ের কথা যদি বলি, সেক্ষেত্রে যদি লরিতে করে যান, অনেকের ক্ষেত্রে 2 দিন 3 দিন সময় লাগে, এর বেশি লাগে না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় 7 দিন 8 দিন 10 দিনও লাগতে পারে, কারণ আপনারা এমন হতে পারে যে আপনি ক্রোয়েশিয়া বর্ডার পার হলেন, দেন হচ্ছে স্লোভাকিয়ার বর্ডারে একটু চেকিং চলতেছে বা সমস্যা আছে, যার কারণে আপনাকে ক্রোয়েশিয়ায় 2-3 দিন বা 4 দিন ওই যে দালাল রয়েছে সেই দালালের আন্ডারে বা দালালের যে বাসা সেখানে আপনাকে রাখা হবে, বা কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হবে। হ্যাঁ, আপনাকে সেখানে থাকতে হবে 2 দিন 4 দিন। পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাকে আবার পাঠানো হবে। এটা অনেক ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম যে অনেক ক্ষেত্রে হয় এরকম। তবে ম্যাক্সিমাম টাইমে 2 থেকে 3 দিনের মধ্যে লরিতে করে পৌঁছানো যায়। আর যারা ওই যে আধা পথ হাঁটে বা সম্পূর্ণ হাঁটা চিন্তা করে, তারা ওই 1 মাস 1.5 মাস পর যে পৌঁছায়, সেই জঙ্গলের মধ্যে ঘুমায়, বাঘ ভাল্লুক থাকে সেগুলোর মধ্যে, হচ্ছে জঙ্গলের মধ্যে মশা মাছি, এইসবের মধ্যে, বৃষ্টির মধ্যে, বরফ, এইসবের মধ্যে তাদেরকে থাকতে হয়, সার্ভাইভ করতে হয়। তো এগুলো অনেক রিস্ক পায়। এর থেকে আপনি ওই লরিতে করে যান, লরিতে অনেক রিস্ক থাকে। লরিতে আপনার দম মনে করেন যে অর্ধেক বের হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ঠান্ডার মধ্যে এই লরির মধ্যে সারাদিন বন্দি অবস্থায় থাকা খাওয়া, শরীর খারাপ হলেও একটা আপনি কিছু করতে পারবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করবো না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমি যে সকল বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই আপনি মাথায় রেখে দেন আপনার নিজের বিবেকে কাজে লাগিয়ে আপনার যেটা সিদ্ধান্ত সঠিক মনে হয় আপনি সেটাই নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।